এই দময়ন্তী মার্ডার কেসে সৌভিক দাসকে দময়ন্তীর খুনি সাব্যস্ত করা হলো। ওই তো হ্যান্ডেলটা খুলে গেছে। তার মানে আনন্দী যা যা বলেছে সব ঠিক বলেছে, সবটা ঠিক বলেছে। ছুরির যেখানে টাচ করে আছেন সেখান ছাড়া আর কোথাও টাচ করবেন না। ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করানো হোক, আমি পারমিশন দিচ্ছি। আমি দময়ন্তীকে খুন করিনি, আপনারা বুঝতে পারছেন না কেন? আমি দময়ন্তীকে খুন করিনি, আমি তো বলছি। ধর্মাবতার, আমি কিন্তু ঘরে ঢুকে দময়ন্তীর শরীরে যে ছুরিটা দেখেছিলাম সেটা কিন্তু ওই সরু কালো হাতলওয়ালা ছুরিটাই দেখেছিলাম। আমরা তো এটাই বলতে চাইছিলাম, প্রথমে আদি দরজায় বেল বাজায়, আদি বেল বাজানোর পর যখন কেউ দরজা খোলে না, অগত্যা ঘরে কেউ আছে কিনা সেটা দেখার জন্য আদিকে হাতলটা ধরে নিচের দিকে চাপ দিতে হয়, আর আদি সেটাই করে। আর এই কাজটি সৌভিক খুব নিখুঁত ভাবে করেছে, সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। আমার টেস্টের রিপোর্ট চলে এসছে। আপনি মহামান্য আদালতের কাছে জানান। হ্যাঁ ইওর অনার, হাতলটা খোলার পরে যে ছোট হ্যান্ডেলটা পাওয়া গেছে তার ভেতরে একটা ফিঙ্গারপ্রিন্ট আছে, সেটা সৌভিকের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে মিলে গেছে। একটুর জন্য মানে তোমার একটু ভুলের জন্য খেলাটা পুরো ঘুরে গেল সৌভিক। তুমি যদি ওই সরু কালো হাতলটাতে, ছুরির ওই সরু কালো হাতলটাতে হাত দেওয়ার পর সেটা যদি মুছে দিতে বা যদি গ্লাভস পরে খুনটা করতে, তাহলে হয়তো আজকে তুমি ধরা নাও পড়তে পারতে। অ্যাকচুয়ালি কী বলো তো, অনেক বড় বড় খুনিরাও না খুন করার পর বা কোনো অন্যায় করার পর না ক্লু ছেড়ে যায়, সেখানে তো তুমি। আমার মক্কেলকে ফাঁসিয়েছে, ছুরির হাতল বদলেছে, তারপর গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়েছে, আহত অবস্থায় কলকাতা থেকে অনেকটা দূরে ফেলে রেখে এসেছে আমার মক্কেলকে। তাতে আমার মক্কেলের তো প্রাণ যেতে পারত। এই সব কিছু কথা আমি আরো একবার বললাম, একটাই কথা স্পষ্ট করে জানানোর জন্য, খুব ছোট একটা কথা। আমার মক্কেল নির্দোষ, শুধু নির্দোষ না, সে নিজেও ভিকটিম। ওকে গ্রেপ্তার করে তদন্তের নির্দেশ দেওয়া হোক, আর আমার মক্কেলকে বেকসুর খালাস দেওয়া হোক। হ্যাঁ, এই সাক্ষী প্রমাণ সামনে আসার পর দময়ন্তী মার্ডার কেসে মূল অভিযুক্ত আদিদেব লাহিড়ীকে কোনোভাবেই দায়ী করা যায় না। আমি সৌভিক দাসকে গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছি, আর প্রমাণের ভিত্তিতে এই দময়ন্তী মার্ডার কেসে সৌভিক দাসকে দময়ন্তীর খুনি সাব্যস্ত করা হলো, আর ডক্টর আদিদেব লাহিড়ীকে নির্দোষ ঘোষণা করা হচ্ছে।